হ্যালো, আমি অনন্যা। আজকে আমার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমার জীবনের বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে রেখে যাওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি, যাতে আমি 10 বছর পরেও যখন আমার এই অ্যাকাউন্টটা খুলে এই ভিডিওগুলো দেখব, তখন যেন মনটা ভালো হয়ে যায়। মানে স্মৃতি হিসাবে এই জিনিসগুলোকে আমি রেখে যেতে চাইছি। তো এই ভিডিওটা প্রায় 1 বছর আগের, মানে আগের বছর আগস্ট মাসের কথা সেটা। তো হঠাৎ করেই আমরা প্ল্যানিং করেছিলাম যে আমার বাবার বাড়ি কাটোয়া, সেখানে যাব একদিনের জন্য। আসলে আমাদের যাওয়া মানে ওই 24 ঘন্টা, যেদিন সকালে যাই পরের দিন রাত সকালে চলে আসি, বা যেদিন রাত্রে যাই পরের দিন বিকেলে ফিরে আসি। তো সেভাবেই আমরা বেরিয়েছিলাম। তো হঠাৎ করে আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তায় শুনি যে অর্ধেক রাস্তা প্রায় চলেই গেছি, তো তারপর জানতে পারি যে ঘাটটা বন্ধ আছে। তো আর কি, আমরা সেরকম জামা কাপড়ও নিয়ে আসিনি, যেহেতু বৃষ্টি ছিল, ভাগ্যিস রেনকোটটা নিয়ে এসেছি। আর দুজনের বাড়ি ফিরে আসার সময় এক সেট করে জামা নিয়ে এসেছি। তো অনেকটা দূর চলে আসার পরে দুজন মিলে হঠাৎ করে চা খেতে খেতে বসে প্ল্যানিং করলাম যে এত দূর যখন চলেই এসেছি, আবার ঘুরে ওই দিক দিয়ে বাড়ি যাব বা এমনি বাড়ি ফিরে চলে আসব, তার থেকে বরং চলো এখন যেহেতু বর্ষাকাল, আমরা মনসুন রাইডে যাই। তো উঠলো বাই কটক যাই বলে না, আমার বর তো এমনিতেই পাহাড় পাগল মানুষ, আর তার সঙ্গে বাইকে করে ঘুরতে যাওয়ার কথা বললে ও তো এক পায়ে রাজি, আর তার সঙ্গে আমিও জুটেছি সেরকম। তো যাই হোক, দুজন মিলে ওই প্ল্যানিং করতে করতে আমরা চলে এলাম। তো প্রথম দিন আমরা ডালখোলা চলে এসেছিলাম, আর সেখানেই রাত্রেবেলাটা আমরা একটা হোটেল নিয়েছিলাম। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে থেকে শুরু করে বৃষ্টি শুরু হয়েছে। তো তারপর আমরা প্রায় ওই হোটেলে সকালবেলা চাটা খেয়ে 8টা পর্যন্ত বসেই ছিলাম, যে যদি একটু বৃষ্টিটা কমে তাহলে তারপর আমরা বেরোবো। কিন্তু বৃষ্টি তো কমার নামই নিচ্ছিল না। তো ভাবলাম যে মনসুন রাইডেই যখন এসেছি, আর রেনকোট তো আছেই সাথে, তাহলে চলো বেরিয়ে যাওয়া যাক। না হলে আর কতক্ষণ আমরা এইভাবে বসে থাকবো, কারণ ওর ছুটিও তো ছিল না, আমাদের বাড়িও ফিরতে হবে। এই একটা দিনই আমরা ঘুরবো, কালকের মধ্যে আমাদের বাড়িতে ফিরতে হবে। তো সে কারণে আমরা ওই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি বলতে সেই দিনটা সারাটা দিন বৃষ্টি হয়েছে, মানে মনসুন রাইড যাকে বলে, আমরা প্রপার সেই ওয়েদারটাই পেয়েছি। তবে সারাটা দিন পেয়েছি, তবে যদি একটু বৃষ্টিটা কমতো, একটু যদি ওয়েদারটা ভালো হতো, তাহলে হয়তো আমরা অনেক রকম ভিউ পয়েন্টগুলো দেখতে পেতাম। কিন্তু সেটা আমরা কিছুই পাইনি। আশা করছি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে চারিদিকটা মানে ঘন মেঘ কুয়াশায় ঢাকা, আর তার মধ্যে বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি কমছে, মাঝে মাঝে আবার বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। আর এখানে এই যে আমি যে পাগলের মতো কী বক বক করে যাচ্ছিলাম, আমি নিজেও জানি না। তবে যাই হোক, সত্যি বলতে ওয়েদারটা তো ভীষণই ভালো ছিল। আর আমরা প্রচণ্ডভাবে এনজয় করেছি ওই দিনটা, খুব ভিজেছি, তবে কোনো আমাদের অসুবিধা হয়নি, জ্বর কিছু আসেনি। আর এই যে এই ওয়াটারফলটা, সবথেকে বড় এটাই দেখতে পেয়েছি, আর কিছুই আমরা দেখতে পাইনি। আর এখানে আমি গাড়ির পেছনে বসে বসে যে কী ভিডিও করেছি নিজেও জানি না। তো আমরা কার্শিয়াং এখানে চলে এসেছিলাম, কিন্তু এখানে দাঁড়ানোর সুযোগ পাইনি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। আর পাহাড়ে এসেছি, পাহাড়েতে মোমো না খেলে তো চলেই না। তো পাশে খুব খিদে পেয়ে গেছিলো, তো কোনোরকম একটা হোটেল দেখে আমরা দাঁড়িয়ে একটু খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো ট্রেন যাচ্ছে এখান দিয়ে। তো তারপর আমরা ঘুম স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম, আর এখানে বৃষ্টিটা একটুখানি কমেছিল। তো এই যে টয় ট্রেনটা চলে এসেছে। আর আমরা যেহেতু বাইক নিয়ে গেছি, তাই আমাদের তো এতে করে ঘোরার কোনো চান্সই নেই। আর আমি এতটাই গিয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম যে কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না, শুধু লাফাচ্ছিলাম। আর এই ভিউ পয়েন্টটাতে যখন আমরা এসেছি, বিশ্বাস করো লিটারালি আমাদের হাত পা এতটা জমে গেছিলো, কারণ এমনিতেই প্রচণ্ড গিয়ে ঠান্ডা ছিল, তার মধ্যে বৃষ্টি। তো সেরকমভাবে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারছো যে কোনো ভিডিও একদম ঠিকঠাক প্রপারভাবে তোলা হয়নি, কারণ আমার হাত তো পুরো জমে গেছিলো। কোনো রকমে মানে ফোনটা ধরে যে ভিডিওটা করতে পেরেছি এটাই অনেক। আর আমার বর তো সারাদিন গাড়ি চালাচ্ছিল, তাহলে ওর কী অবস্থা হয়েছিল। আর এই ভিউ পয়েন্টটাতে এসে বেশ ভালোই লেগেছিলো, এখানে অনেক লোক ছিল, তো তারাও অনেক রকম ফটোশ্যুট করছিল। আর এখানটায় দেখো আমি বসে আছি, মানে
ছবি তোলার পোজ দেওয়ার জন্য। আর আমার বর হচ্ছে ভিডিও করছে, আর আমি তো জানিই না। তো এখানে এসে বেশ অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম, বেশ ঘুরেছি ফিরেছি, মজা করেছি, জায়গাটা ভীষণ ভালো লেগেছে। কিন্তু এই ওয়েদারটাতেও খুব ভালো লেগেছে, কিন্তু যদি ওয়েদারটা একটু ক্লিয়ার পেতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো। আর এই যে রাস্তার মধ্যে দিয়ে পাগলের মতন যা খুশি তাই করে বেরিয়েছি, মানে বলছি না, আমাদের ওই দিনটাতে যে আমরা কি ভিডিও করেছি না করেছি তার কোনো আগা মাথা মাথা মুন্ডু কিচ্ছু নেই। যখন যেখান থেকে যেরকম পেরেছি তাই করেছি। আর এই যে আমাদের প্রিয় বাহন, একে কি না দেখালে চলে। যাই হোক, বিকেল 4টে মতো বাজে, এই যে বললাম না। তারপর এখানে আমরা নিচের দিকে যখন নামছি তখন আর বৃষ্টিই নেই, একদম ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে এসেছিলো, কিন্তু দূর থেকে তবুও কিছু দেখা যাচ্ছিল না ঠিকঠাক। যাই হোক, আমাদের এই মনসুন রাইডটা আমরা এরকমভাবেই এনজয় করেছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। তো টাটা, বাই বাই।